নো ভোট নো রোড, অর্থাৎ রোড যদি ঠিক না করে দেওয়া হয় তবে ভোট দেওয়া হবে না। নো রোড নো ভোট, এ হচ্ছে এবার স্লোগান পশ্চিমবঙ্গে। কারণ সামনেই যে রয়েছে বিধানসভা নির্বাচন আর ভোট বড় বালাই। ভোটের আগেই প্রত্যেকটি রাজনৈতিক দল যেভাবে প্রতিশ্রুতি দিয়ে থাকে, ভোটের পর তার কতটা বাস্তবায়ন হয় তা নিয়ে কিন্তু প্রত্যেকেরই জানা রয়েছে। তবে এবার বেহাল রাস্তা সংস্কার করতে হলে এবার ভোটকেই হাতেহার করতে হবে, সে কথাটা কিন্তু এবার নেতারাও না, এবার আম আদমিরাও কিন্তু তা বুঝতে পারছে। সাধারণ মানুষও বুঝতে পারছে যে ভোটের হুমকি দিয়ে এবার কাজ করাতে হবে, কারণ কাজ তো হচ্ছে না খেরে। তাই এবার নো রোড নো ভোট এই স্লোগানকে সামনে রেখে বিধানসভা ভোট বয়কটের ডাক। জলপাইগুড়ি পুরো এলাকায় বামুনপাড়ার এই ঘটনা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোড। টুপাইদা, কি বলবে এই বিষয়টা নিয়ে? মানুষদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভা, যেটা জলপাইগুড়ি পৌরসভা, তাদেরকে এই ব্যাপারে জানানোর পরেও তাদের হাল ফেরেনি। এবং বিশেষ করে বর্ষাকালে এই পথটি এতটাই দুর্গম হয়ে যায়, এতটা চলাচলের অযোগ্য হয়ে যায় যে সেখান থেকে নিয়ে কচি কাচাদের স্কুলে যাওয়ার থেকে শুরু করে অসুস্থ মানুষদেরকে নিয়ে আসার একটা বড় সমস্যা দেখা দেয়। যেহেতু রাস্তাঘাটের অবস্থা আমরা ছবিতেই দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে সাধারণ যে ছোট গাড়ি বা টোটো যেগুলো ই রিক্সা আছে, তারাও এই পথ দিয়ে যাতায়াত করতে অস্বীকার করে। সুতরাং যাতায়াত ব্যবস্থা যেখানে ঠিক নেই, তাকে অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে এরা যে ওয়ার্ড 20 নম্বর ওয়ার্ডের এই এলাকার মানুষ, তারা দ্বিপান্তরে আছে বলে মনে হয় তাদের। কেন কোনো যোগাযোগ ব্যবস্থা সঠিকভাবে নেই, কেউ সেই রাস্তা দিয়ে চলতে চায় না, কোনো ছোট যানবাহন সেখানে যেতে চায় না। এই দাবিগুলো তারা দীর্ঘদিন কাউন্সিলরের মাধ্যমে পৌরসভাকে জানানোর পরেও যখন দেখছে যে কোনো হাল করছে না, অবশেষে তারা যেটা মনে হচ্ছে যে সামনে যেহেতু বিধানসভা ভোট আছে, সেই ভোটটাকে হাতিয়ার করেই তাদের এই সমস্যার সমাধানের জন্য তারা আজ পথে নেমেছে এবং দীর্ঘক্ষণ সেখানে আন্দোলন চলে। দীর্ঘক্ষণ সেখানে স্থানীয় মানুষরা তারা খুবই ফেটে পড়েন এবং সাধারণ মানুষ শুধু 20 নম্বর ওয়ার্ডের নয়, আশপাশে যারা অন্যান্য ওয়ার্ডগুলো রয়েছে সেখানকার মানুষরাও তাদের সাথে সহমত পোষণ করেন যে এমন একটি এলাকা পৌরসভার মধ্যে থাকার পরও দীর্ঘ সময় ধরে পৌরসভার অবহেলার শিকার হয়ে পড়েছে। এটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শুধু জলপাইগুড়ি পৌরসভার 20 নম্বর ওয়ার্ড নয়, বিভিন্ন জায়গায় চিত্রে উঠে আসছে। সেই ক্ষেত্রে পৌরসভার কতটা ভূমিকা রয়েছে, পৌরসভা তার দায়িত্ব পালনে কতটা সমর্থ আছে, এই প্রশ্নগুলো যেরকম সাধারণ মানুষের বক্তব্য যে সামনে যেহেতু ভোট আছে, সুতরাং ভোটের আগে আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে। যদি রাস্তা নির্মাণ না করে দেওয়া হয় তাহলে কিন্তু ভোট বয়কটে আমরা যে ডাক দিয়েছি সেই ডাকে আমরা অনড় থাকব। ধন্যবাদ। অর্থাৎ ভোটের সময় এবার ভোটকে হাতিয়ার করে এবার কাজ করতে হবে, সেই কথাটা কিন্তু এবার বুঝতে পেরেছে সাধারণ মানুষ। তাই এবার ভোট বয়কটের ডাক দিয়ে এই রাস্তা কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে কিন্তু আজ তারা সরব হয়। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।